হযরত মাওলানা আল্লাহুল হাসান মুহাদ্দিস কাদাওয়ালি নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد وفاتي فكأنما زارني في حياتي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى سيدنا مولانا محمد जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्ते करम रखे
निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्ते करम रखे निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना राह जन्नत में हम जब रूख ले कर बिया उस तारुफ के वक़्त में उम्मतों में गिन लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अम्मा बाद उपस्थित सभार सभापति साहेब मुअज़्ज़ज़ उलामाए केराम सानग्रामबासी मुरब्बियान एजाम नौजवान युवक भाई हल पर्दार अंतराले पर्दानिशी मा बहन हल अल्लाह पाक रब्बुल इज्जतर दरबार असंख्य शुक्रिया आदाय करे आजके अल्लाह ताआला आपनारा आमरा समस्तरे এই মুবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছে আল্লাহ আমরা নবীরে একটা নমুনা স্বরূপ জমিনে পাঠাইছে আপনারা দেখছেন বগুড়া শিকার যারা করে বগুড়া একটা গাই ফাটাইয়া তো বেদ দিয়া আপনার সুপারির ফাতা দিয়া জুফড়ি বানাইয়া জুফড়ির মধ্যে শিকারি বয় আর বগুড়া জুফড়ির উপরে রাখে কোনো সময় শিকারিয়ে তার মুখ দিয়ে ডাকে কোনো সময় শিকারি বগুড়ায় তার মুখ দিয়া হে কক কক হইয়া আওয়াজ দে কিতাল লাগিয়া বলে এটা হইল একটা গাই ফাতাইলে শিকারি বেটায় গাই দিয়ে শিকার করে যে সময় গাই ভাতাইয়া বইল আর তার মতো আর একটা বগুড়া উপরে দিয়ে আকাশে দেউড়িয়া যাইতে দেখলো ও সময় গাইয়ে তার মুখ দিয়ে ডাক দে কক কক করিয়া আর যদি মুখ দিয়ে ডাক দে নাতে শিকারি বেটায় জুফড়ির ভিতরে তাকিয়া তার মুখ দিয়ে ডাক দে আর কোন সময় বগুড়ার টেঙ্গ ধরিয়া টান দে ও সময় বগুড়ায় তার ডানা দিয়া বাড়ি মারে এটা দিয়া বুঝাইল যে ও উড়ন্ত বগুড়া
আমি জায়গার মধ্যে আটকে গেছি, আমার ওয়াসিল আমারে রক্ষা করো। যে সময় উড়ন্ত বগুড়ায় তার মতো আর একটা বগুড়াই জায়গার মধ্যে দেখলো, দেখার লগে লগে হে নিচে গুড়ি গুড়িয়ে নিচের মধ্যে বগুড়ার কিনারা লয়, আর বগুড়ার কিনারা লোয়ার লগে লগে শিকারি বেটায় টেঙ্গ দরিয়া নিয়ে তার খারাপ ঢুকাইলায়। ওলা করুন না নি বগুড়া শিকার। আর একটা উদাহরণ দেই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত একবার এক মহিলায় 2-3 জন মহিলা গরর ছাতর উপরে উঠিছ, ছাতর কিনারা বাই দিয়া, ওয়াল নাই, গিরিল নাই, এমত অবস্থায় এই মহিলা তার বাচ্চাটারে কিনারার মধ্যে রাখছেন। আর 2-3 জন মহিলা একত্রিত হওয়ার পরে তো কিছু গল্প করন নাইনি, এমন ভাবে গপ আরম্ভ করছেন আর বাচ্চাটা ছাড়িছেন। বাচ্চা খেলাধুলা করে করে আস্তে আস্তে বিল্ডিংয়ের কিনারা লইলায়। আখতা মায় দেখছে যে ফুয়াটা তো খেলাই খেলাইয়া গেছে কি কিনারা, আর এটার সাইটে দিয়ে বেড়া দেওয়া নাই, ছাতর সেলেফর সাইটে দিয়ে বেড়া দেওয়া নাই। মা এখন মনে করছে আমার বাচ্চাটা গিরি দেইব, পড়ি দেইব, ছায় মায় গিয়া বাচ্চা ধরতো। বাচ্চার দিকে মা আগুয়াইতে সময় বাচ্চায় মারে লিয়া খেলা আরম্ভ করে। মা আগুয়াইতে সময় বাচ্চা হাসি দে, হাসি দিয়া পিছনে দি সরে। মায়ে চায় ধরতো, ওই সময় বাচ্চায় চায় পিছনে দি হরতো, খেয়ে আরম্ভ করছে। ছোট বাচ্চায় ফুর্তি করুন নানি, অনুরূপ ভাবে মার লগে ফুর্তি আরম্ভ করে দিছে। এখন মার ভিতরে মারে, বাচ্চায় ফুর্তি করে বুঝের না, বেবুজ বাচ্চা পিছনে দি যাইব আর বিল্ডিং এর উপরে তাই পড়ি যায়, যদি আমার বাচ্চাটা মারা যাইব। এখন মা বড় মুসিবতের মধ্যে পড়ছে। ও লাগার মহিলারে কইলা, বইন গো যাওছেন হযরত আলী আসন, তানে জিজ্ঞাসা করছেন আমার বাচ্চাটা আমি কেমনে সংগ্রহ করতাম, কেমনে ধরতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ উপস্থিত বুদ্ধি বড় জবর দিছলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলারে কইল, তোমার যে বাচ্চা যেটা ওঠার লাখান আর একটা বাচ্চা লইয়া গিয়ে তুমি দেন বিল্ডিং এর উপরে উঠো, উঠি এই বাচ্চাটা তোমার কিনারার মধ্যে ছাড়িও, ছাড়ার পরে ওটায় খেলাধুলা করবো। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, বাচ্চা তার মতো বাচ্চা দেখিয়া চাইব ওটারে ধরতো, আর ওটায় চাইব হটারে ধরতো। তুমি যেটা লইয়া উঠিবা এইটার ওটার টেঙ্গ তুমি ধরাত রাখিও, ইগুরে আগে দি যাইতে দিও না। সে সময় তোমার মেইন বাচ্চায় ও বাচ্চারে দেখবো, দেখিয়া চাইব হে ওগুরে ধরতো, আর ওকে চাইব ওগুরে ধরতো। এগিয়ার গুরবাই আগুয়াইবা, ইগু আগুয়াইতে দিও না। যেগুলো লইয়া উঠিবা ইগু আগুয়াইতে দিও না। তোমার মেইন বাচ্চা যেগু আছে হকে চাইবা অগুরে ধরতো, আর যে সময় অগুর কিনারার মধ্যে আইব ওই সময় তুমি আঞ্জা করে দরিয়া কুলোর মধ্যে লইলাইও। বড় সুন্দর এক বুদ্ধি শিখাইয়া দিছে আল্লাহ। আমরা নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি মানুষ রূপে জমিনের মধ্যে পাঠানোর মকসুদ হইল আপনারে আমি নূর দিয়ে সৃষ্টি করলাম, নূর হিসাবে আমি এই জমিনের মধ্যে প্রেরণ করতাম পারলাম মনে। নূর হিসাবে আপনারা জমিনের মধ্যে দিলে আমার গুলাম বন্দাবন্দি ওর ফায়দা কম হইল নে, তারা আপনার কিনারা লইতে পারলো নাও নে, আপনার দ্বারা লওয়া সম্ভব হইল নাও নে, আমার বন্দাবান্দি ওর ফায়দা হইল নাও নে। ইয়া রাসূলুল্লাহ, মানুষ সুরতে দিছি, তারা তারার মতো মানুষ দেখিয়া যে সময় আপনার কিনারার মধ্যে আই যাইবা, আপনার কথাগুলা যে সময় শুনবা, শোনার লগে লগে আমি আল্লাহ জেলা শিকারি বেটায় বগুড়া দরিয়া খারাপ পড়িলাই, আমি আল্লাহ আমার গুলাম বন্দা বন্দি করে আমার রহমতের কুলো লইয়া জন্নত দাখিল করিলাইম। ও আল্লাহ ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মানুষ সুরতে দেওয়ার আমার একমাত্র কারণ হইল গিয়া আমার গুলাম বন্দা বান্দি হলরে আমি 8টা বেহেশত বানাইয়া রাখছি।
ইটা গরু ছাগল ঢুকাইবার লাগি নাই, আমি বানাইছি একমাত্র আমার গোলাম বন্দা বান্দি হলরে আনিয়া আমি জান্নাতের মধ্যে দাখিল করতাম। ইয়া রাসূলুল্লাহ, দাখিল করতে হইলে এরারে শিকার করা লাগবে, আর শিকার করতে সময় আপনারে গাই স্বরূপ আমি জমিনও ফাটাইলাম। তারা যে সময় তারার মতো দেখবো, দেখি আপনার কিনারার মধ্যে আইব, আপনার মাতগুলা শুনবো, আপনার সুরতগুলা তারা আপনাইব, সিরতগুলা তারা আপনাইব, তারার মধ্যে আপনার সুরত সিরত আখলাক নিব। আর যে সময় তারা আপনার সুরত সিরত আখলাক যে সময় তারা নিব গিয়া, ওই সময় আমি আল্লাহ আমার গোলাম বন্দা বান্দি হলরে দরি আমি জান্নাতের মধ্যে দাখিল করিলেইমু। ও সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবের কিনারার মধ্যে আইন যাই যে মুসিবত আঁকতেন, যে সময় যেটা লইয়া আঁকতেন আল্লাহর হাবিবের কিনারার মধ্যে আওয়ার লগে লগে আল্লাহর হাবিবের আরে ছুটাইয়া দিলেন। যদি আল্লাহর দরবারের কোনো দরয় রাসূলুল্লাহর কিনারার মধ্যে আইয়া কইলা, আল্লাহর হাবিবে এই উম্মতের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করুন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সুপারিশে কবুল করিলেন। খোনা সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। সাহাবায়ে কেরাম হলরে আল্লাহ ভাগ্য দিছিল, আল্লাহর হাবিবের নয়ন ভরিয়া দেখছেন, আল্লাহর হাবিবের সিরত এবং সুরত দিয়া এরার জীবনটা ধন্য করছেন। রাসূলুল্লাহ ফরমায়েন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো, জেলাখান আকাশের তারা বেআই, অনুরূপভাবে আমার সাহাবায়ে কেরাম হল লাখান বেআই। এরা বেআই কোন কারণে হইলা বলে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকি থাকি এরার কোনো ভুল ভ্রান্তি নাই, সমস্ত থাকি তারা নিষ্পাপ। ও আল্লাহ ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোলাম বান্দা বান্দি হল যদি কোনো গাঠর মধ্যে আঁকতেন আর আপনার কিনারার মধ্যে আইতে তওবা করেন আমার দরবারও, আমার কাছে মাফি চাই, আর ও লোকখানে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই উম্মত হলর পক্ষে হইয়া আপনি যদি আমার দরবারের সুপারিশ করিলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার তওবা কবুল করনেওয়ালা হলর মধ্যে পাইবা, যে সুপারিশ করবা আমি এই সুপারিশে ফিরাইয়া দিতাম না। সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবের খেদমত যায়। এক সময় এক গ্রাম্য সাহাবী বহু দূরান্তর মধ্যে থাকুন আল্লাহর হাবিবের জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিলা। বহু দূর অতিক্রম করিয়া মদিনায় তৈবার মধ্যে গিয়া পৌঁছিলা। মদিনাত পৌঁছাইয়া সাহাবায়ে কেরাম হলরে জিজ্ঞাসা করুন, ও আমার সাহাবায়ে কেরাম হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার মধ্যে আছেন, আমারে শুনাইয়া দেও। ও সময় সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, ও ভাই, আল্লাহর হাবিব তো জমিন দিয়ে বিদায় নিছেন গিয়া। হওয়ার লগে লগেই সাহাবী এমন ভাবে কান্দন, খান্দিতে খান্দিতে যার কেতার বনি যায়। জিজ্ঞাসা করলা, ও ভাই, কোন জায়গার মধ্যে আল্লাহর হাবিবরে দাফন করা হইছে? বলে মসজিদে নববীর কিনারার মধ্যে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে দাফন করা হইছে। গ্রাম্য সাহাবী আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারার মধ্যে যায়, কবরের কিনারার মধ্যে গিয়া ইসাবে পরিমাণের খান্দন আল্লাহর হাবিবের কবর শরীফের মধ্যে ফলি যায়। আর মাটি কবর শরীফ থেকে মাটি উঠাইল মাথার মধ্যে দেন, গার মধ্যে দেন, আর আফসোস করুন, আয় রে হায় আল্লাহ,
খেনে আমার 2-4 দিন আগে আনাইলে না, তোমার হবিবর সঙ্গে খেনে দিদারটা দেওয়াইলে না। আমার ভিতরে কত আগুন লই আইছি, এই আগুন খে শুনতো আর আমার পক্ষ থেকে খে সুপারিশ করতো। ও আল্লাহ, আপনার হবিবরে আমি সামনে দেখিয়ে না আমার ভিতর আগুন খে মিটাইয়া দিত। হইয়াই যাবি আল্লাহর হবিবর রোজা শরীফের মধ্যে হাত রাখুন, হাত মারুন, মাটি উঠাই মাথার মধ্যে গার মধ্যে দেন, আর আও ডাকাইয়া খান্দন। হযরতে শেখ আতাবি হইয়া আল্লাহর নবীর সাহাবী মসজিদের মধ্যে বইছেন, বইয়া দেখতরা আল্লাহর বন্দায় বড় জবর খান্দিতরা। আর তার মনের ভাব যেটা আছে খান্দনের মাধ্যমে এই ভাবগুলা আস্তে আস্তে প্রকাশ করুন আর চক্ষুর জল ছাড়িতে আসুন। হযরতে আতাবিয়া ফরমাইন, আমি দেখলাম আল্লাহর বন্দায় খান্দি খান্দি ওলা এক স্তরের মধ্যে গিয়ে পৌঁছিছুন। বন্দায় ফরমাইন, ইয়া খাইরা মান দুফিনাত বিল কাই আযামুহু, আমি জমিন থেকে বিদায় নেওয়ার পরে যদি নেক নিয়তে আমার কিনারার মধ্যে আয়, আমার দ্বারস্থ হয়ে আমার জিয়ারতের মধ্যে আয়, ওয়াজাবাত লাহু শাফাতি, আমার এই উম্মতর লাগি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তারে শাফাত করা আমার উপরে ওয়াজিব হই যায়। আমি কাল কিয়ামতের ময়দানও তারে সুপারিশ করিয়া আমার সঙ্গে করি জান্নাতের মধ্যে লইয়া যাইমু। বাইরে ইলা কিছু আশিক উম্মত খলাস যারা এই নবীর মহাব্বতে গুনগুনাইয়া কান্দে, চক্ষুর জল ছাড়ে আর আফসুস করে, ওরে বাল্লা আমারে গরিব বানাইলাই, তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি যাইতাম ফারিয়ার না। যে সময় মানুষ হজের উদ্দেশ্যে রওনা দেন, ইলা কিছু গরিব দুর্বল আশিক খলাস এরা হাজি অখলার কথা শুনার লগে লগে তার ভিতরে খালি তোড়পড় করে, তুষার আগুনের মধ্যে খালি ভিতরে জ্বলে আর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওরে আল্লাহ তোমার বন্দা অখলরে তুমি তৌফিক দান খসলাই, তোমার বাড়ি তোমার হবিবর বাড়ি নেরায়, তারা গিয়া দেখিয়ার তোমার হবিবরে সালাত সালাম দের, তারার মনের আশা পূরণ করারায়। আমার মতো গরিব মানুষ মদিনা দেখলাম না, মদিনার পথ পাইলাম না, মদিনা নসিব হইল না, হইয়া বন্দায় চক্ষুর জল ছাড়ে। হযরত সঈদ আহমদ কবির রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর হজ্জাজে কেরাম হজ যাইল, হাদিসা বখলর লগে গিয়া সে সময় শুনেন, শোনার লগে লগে আহমদ কবির রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে খালি জ্বলে, যাইতা পারেন না। হাদিসা বখলর লগে মুলাকাত করইন আর কইন, ও ভাই ওকল যে সময় মদিনা যাইবা গিয়া সালাত সালাম দিবাই, ওই সময় আমি ফকিরের পক্ষ থেকে একটা সালাম মদিনার মধ্যে পৌঁছাইয়া দিও। প্রতি বছর চক্ষুর জল ছাড়ো, বেশ যে সময় দুঃখ উঠে যায় করো আমার দরওয়াজা বন্ধ করো, আর বন্ধ করিয়া কত সময় একলা একলা কান্দিয়া বাহির আর হাজি সাহেব লগে মুলাকাত করুন। একবার আল্লাহ তানে তৌফিক দান করি লইলা, সুযোগ পাই লইলা। গরিব অখলরে আল্লাহ দে নাইনি, গরিব অখলে রুজি করি করিয়া তুড়া তুড়া পয়সা জমাইয়া তৈন, যদি আল্লাহ একবার নসিব মারে তে একবার মক্কা মদিনা গিয়া দেখি আইমু। অনুরূপভাবে আহমদ কবির রিফাইয়ে কিছু পয়সা করি জমাইয়া তৈলা, জমাইয়া তৈয়া উদ্দেশ্য গিয়া মদিনা মক্কা মদিনা সফর করতা। হুজ্জাজে কেরাম অখলর লগ ধরছেন, লগ ধরিয়া হজর উদ্দেশ্যে রওনা দিছুন। কাবা শরীফ গেছেন, হারম শরীফের মধ্যে হজ করছেন। হজর কাজ শেষ করিয়া মদিনায় তৈবার মধ্যে যায়। মদিনায় তৈবার মধ্যে যাওয়ার পরে হযরত সঈদ আহমদ কবির রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারার মধ্যে গিয়া দিলা। আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারার মধ্যে যান গিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي يا رسول الله দূর দেশে থাকতে সময় জিসিম লইয়া হাজিরতাম পারতাম না হুজ্জাতে কেরাম হলাইতা তোমার বাড়ির মেহমান হলাইতা তার কাছে আমি সালাম পৌঁছাইয়া দিতাম আমার রূহ খুলিয়া দিলাইতাম এই রুহে আইয়া আপনার রওজা শরীফ আইয়া সালাত সালাম জানাইয়া যাইতাম আপনার রওজা শরীফে সালাম জানাইয়া যাইতাম ইয়া রাসূলুল্লাহ দূর দেশ থেকে আইয়া হাজির হইতাম পারতাম না هذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تغطى بها شفتي يا رسول الله আল্লাহ আমার তৌফিক দিসলা আপনার কবর শরীফের কিনারার মধ্যে আসলাম ইয়া রাসূলুল্লাহ যদি আপনার হাত মুবারকটা বাইর করতা রওজা শরীফ থেকে হাতটা বাইর করে দিলে সাইদ আহমদ কবিরর খলিজার যে আগুন যেটা আছে আপনার হাত জুমা দিয়া খলিজার আগুন ঠান্ডা করলাও নে হওয়ার লগে লগে আল্লাহর হাবিবে রোজা শরীফ দিয়ে হাত বাইর করেন করিয়া কইনে ও আহমদ কবির তুমি একবার জুমা খাইয়া তোমার কলিজার আগুন ঠান্ডা করিলাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈবার মধ্যে তখন বাইরে আল্লাহর হাবিবে খালি মদিনাত নাই যদি কোনো উম্মতে এই নবীর উপরে বেশি বেশি করে দুরুদ পড়ে আল্লাহর হাবিবের উপরে আল্লাহর হাবিবের সানো কবিতা পড়ে আরবিতে শের পড়ে আল্লাহর হাবিবে বড় পছন্দ করেন আল্লাহর হাবিবে কবিতা পড়ার লাগিয়া শের পড়ার লাগিয়া শায়রে রাসূল সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে তাকিয়া হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় উচ্চ দরজার এক সাহাবী আসলা যে সাহাবীর আল্লাহর হাবিবে তাই নিজে মিম্বর তৈয়ার করিয়া দিতা আর কইতা হাসান তুমি এই মিম্বরের মধ্যে বইয়া আমার জানো তুমি নাত পড়ো হযরত হাসান বিন সাবিত পড়িতা ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি وأجمل منك لم تلد النساء صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وأحسن منك لم ترى قط عيني يا رسول الله আপনার মতো এত সুন্দর মানুষ আমার নজর কোনোদিন গুজরে না আমার চোখে কোনোদিন দেখি না ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ ইয়া রাসূলুল্লাহ আপনার থাকি সৌন্দর্য সুন্দরওয়ালা কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে কোনো মাইয়ার যাতে সন্তান জন্ম দিছেন না ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারা এত সুন্দর বদন এত সুন্দর গঠন দিয়া আল্লাহ আপনার এই জমিনের মধ্যে পাঠাইছে রাসূলুল্লাহ সেরা সাথে বড় বালা পাইতা আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে কয়েকজন প্রায় 20-25 জন সাহাবী ওগুলো আসলা যারা রাসূলুল্লাহর শানো সেরা সারকল পড়িতা নাত পড়িতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় মহব্বতের সহিত শোক দিয়া এই শের এবং নাতগুলা শুনতা একবার আপনার ইমাম বুসিরি ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বহু উচ্চ দরজার এক বুজুর্গ ওলি আল্লাহ আলিম আসলা তাই রাসূলুল্লাহর শানো বড় শের নাতা সারফল লেখিতা পড়িতা একবার তানে ফালিজ রোগে দেখা দিলাইল অর্ধঙ্গ রোগ হাত পাও মারিলাই ওলা রোগে দেখা দিলাইল তাই ঘরের মধ্যে ঘর বৈঠকি বনি যায় করতেই বাইরে হইতে পারেন না আহাদিসে নবীর খেদমত যাইতে পারেন না
ঘরের মধ্যে বন্ধে মতো অবস্থায় হইলা আমার খাত কিতা কোনো খাত নাই, আমি তো ইলিমর খেদমত করতাম পারিয়ার না। ও খাতা কলম আনছেন, খাতা কলম আনিয়া আপনার ঘরের মধ্যে নিজে নিজে খাতার মধ্যে কবিতা হল লেখন, আরবিতে কবিতা লেখন, শের নাত হল লেখন। এই শেরগুলো দিনও বানাই বানাইয়া লেখন। আর রাইতো আর পরে কত সময় ঘুমাইলা, ঘুম থেকে উঠিয়া যে শেরগুলা লেখিসলা, এই শেরগুলা বড় চৌক শোকে মহব্বতর সহিত এই নাতগুলা ফলন, শেরগুলা ফলন, এমনভাবে ফলন মদিনার দিকে খেয়াল করিয়া নাত যে সময় ফলন বাইরে মদিনার তৈবার থাকি আল্লাহর হাবিবের রওজা শরীফ থাকিয়া আপনার খামাতা মুবারক রে হিলাইয়া জেলা গাছর ডালের মধ্যে ফল ধরার পরে ডাল নিচমুখা ঝুঁকি যায়, অনুরূপভাবে আল্লাহর হাবিবে তান মাতা মুবারক রে আপনার ইমাম শরফুদ্দিন বুসিরির দিকে ওলাখান আলাই লইছেন। আলাইয়াই নাতগুলা শুনুন। নাত পড়তে পড়তে এক পর্যায়ে ইমাম বুসিরি আল্লাহর হাবিবর শানো ওলা শের পড়িলা, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতু লিকুল্লি হাওলিন মিনাল্লাহি আলী মুক্তাহিমি। এমন এক বন্ধু আল্লাহ তোমার বানাইছো, এমন এক নবী আমরা দিছ, জানেন যে কোনো সময় উম্মতর মুসিবতর সময় গিয়ে হাজির হন, উম্মত হলরে সাহায্য করুন। এই শেরগুলা রাসূলুল্লাহর শানো পড়িছেন। বাইরে আল্লাহর হাবিবে মদিনায় তৈবার মধ্যে ঠিকতা পারেন না। ইমাম বুসিরি গর বৈঠকি ঘরের মধ্যে স্বপ্নে দেখেন আল্লাহর হাবিবের তশরিফ আনছেন। আনি এখন দেও শরফুদ্দিন, তোমার কি তো হইছে, তুমি ঘরের মধ্যে ফড়িয়া রইছ রে। ও শরফুদ্দিন, তুমি চিন্তা করিও না। ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির গার মধ্যে আল্লাহর হাবিবে মুছিয়া দেন, ধান গার মধ্যে মুছিয়া দেন দিয়া এখন দেও শরফুদ্দিন, তুমি আর চিন্তা করিও না, খান দিও না। আল্লাহ তোমার রোগের শিফা দান করবা, তুমি আর চিন্তা করার দরকার নাই। আল্লাহ তোমার কুদরত দেখি ঔষধ দিবা, তোমার শরীর ভালো হয়ে যাইব, তোমার যে হাত পায়ে লড়েন না আমি মুছিয়া দিয়ার আল্লাহর দরবার সুপারিশ করমু, তোমার বেয়ারাম রে আল্লাহ শিফা দান করিলেইবা। হইয়া কত সময় গল্প করলাম, গল্প করি আল্লাহর হাবিবে ফরমায় তা আমি বিদায় লইলাই, তুমি থাকো আরামে থাকো। হইয়া আল্লাহর হাবিবে বিদায় লইলা। যে সময় বিদায় লইছুন ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির মনের মধ্যে আইল, আমি নিকুনো রাসূলুল্লাহর শানো নিকুনো বলবে আদবি করলাম, যে বেয়াদবির কারণে আল্লাহর হাবিব আমার কাছ থেকে গেলা গিয়া হইয়া আপনার খান্দন আরম্ভ করছেন। তা স্বপ্নে দেখতরা ঘুমন্ত মানুষের স্বপ্ন যুগে যে সময় খান্দে, খান্দনের মধ্যে যে সময় আওয়াজ আই যায়, আওয়াজ আওয়ার লগে লগে মানুষের আর ঘুম থাকে না, ঘুম ভাঙ্গি যায়। শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি খান্দি খান্দি ঘুমতে সজাগ হয়ে গেলা। সজাগ হইয়া বুধ ভাই নাস্তা কর, খালি মিশকে আম্বরের মতো খালি মইত মইত করে পরিমাণের খুশবু আস্তা ঘরের মধ্যে। আর বড় পেরেশান, কিতা যেন দেখছেন, কিতা যেন দেখছেন। কোনো সময় স্বপ্ন দেখিয়া ঘুম থেকে উঠিয়া কি স্বপ্ন দেখলাম মনে থাকে না, ওলা একটা পেরেশানি আই যায়। আর কোনো সময় মনে থাকে, স্বপ্নটা মনে আর না, এক পেরেশান মুখে হয়ে গেছে। আর এত সুগন্ধি খুশবু আইতে আছে। হঠাৎ মনে আইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বপ্ন যুগে দিদার হইছে বাইরে। আল্লাহ যদি আল্লাহ এখন স্বপ্ন যুগে আল্লাহ দেখতে আল্লাহ না হইতে পারেন, শয়তানে আল্লাহর সুরত রূপ ধরতে পারে, কিন্তু আল্লাহর হাবিবর সুরত শয়তানে ধরতে পারে না। শয়তানে রাসূলুল্লাহর সুরত, রাসূলুল্লাহর গঠন আক্স বনতে পারে না। আল্লাহ এটা নিষেধ দিয়া দিলাইছেন, যদি কেউ স্বপ্ন দেখে আল্লাহর হাবিবরে দেখছে তো সত্যও দেখছে, চিরসত্য, এটার মধ্যে কোনো মিথ্যা নাই। যদি কয় আল্লাহরে দেখছে তো সন্দেহ আছে, শয়তান হইতে পারে, আল্লাহ সাজিয়া শয়তান হইতে পারে। ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় পেরেশানির অবস্থায় এমন সুগন্ধ পায়, সুগন্ধি পাইয়া
হইলে আল্লাহর হাবিবরে তো আমি স্বপ্ন দেখলাম, আর আস্তে আস্তে ক্যাসেটগুলা মনে পড়ে রাসূলুল্লাহ যে গল্পগুলা করছেন, চক্ষুর জল ছাড়ন। আল্লাহর হাবিবে আমার মতো মানুষের লগে দেখা করলা হইয়া চক্ষুর জল ছাড়ন। আর ওই সময় হাত ফাও লাড়ন মনের মধ্যে রাসূলুল্লাহ তো মুছিয়া দিছেন। মুছিয়া দেওয়ার কারণে হাত পাও লড়িত না, এক সাইড মারিলাই নাইনি, এখন হাতেও লড়ে পাও লড়ে, দেখা যায় তার শরীরের মধ্যে পূর্ণ সুস্থতা আই গেছে। কোন সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি উঠিছেন, উঠিয়া শুকরিয়া থান। এখন আল্লাহর হাবিবের আজকে চক্ষুর জল পড়ে। ওই সময় মনে হয় রাসূলুল্লাহ তো আমার একটা চাদর দিসলা। আল্লাহর হাবিবর শানন হাত পড়ার কারণে আল্লাহর হাবিবে মদিনাতে আইতে এমনই চাদর লইয়াই আয়া কন্ডে ও শরফুদ্দিন, তুমি আমার শানন হাত পড়িসলাই, আমি তোমার কিতা উপহার দিতাম, আমার এই চাদরটা আমি তোমার উপহার দিলাম। ইমাম শরফুদ্দিন বুসিরিয়ে রাসূলুল্লাহর উপহার পাইয়া তার মাথার কিনারার মধ্যে হিতানো তুইসলা। মনে হইল রাসূলুল্লাহ তো চাদর দিসলা, হিতানো ছাইয়া দেখুন আল্লাহর হাবিবর চাদর মুবারক। আঞ্জা হরিদর অন্তরিয়া রাসূলুল্লাহর চাদর মুবারকের মধ্যে চুমা খায়। ও বাইরে রাসূলুল্লাহর চাদর মুবারকের মধ্যে চুমা খাইয়া খাইয়া চক্ষুর জল ছাড়ন। ইদিকে রাত পয়দার ফজর নমাজ পড়ছেন, নমাজ পড়িয়া কইলা আল্লাহ তো আমারে বাঁকা কয়েকদিনে সুস্থ হল না, আমি সুস্থ হইলাম, উঠিলাম, আমি তুড়া উঠি না, বাড়ির এরিয়াটা দেখি আই না, নমাজ পড়িয়া বাহির হইছে নাটিতরা। ও সময় দেখুন এক পাগল বেটা গাইতে একটা লইয়া আইছে। কিছু পাগল আছেন না নি, গাইতে গো বগলো লইয়া গুরুন। পাগল বেটা আইয়া ডাকতে, ও বুসিরি শুনি যাও, শুনি যাও। ফিরিয়া দেখলা পাগল বেটায় ডাকে, তাই দাঁড়াই গেলা। দাঁড়ানির পরে পাগল বেটা কিনারার মধ্যে আইলা, ইয়া কইলা, ও বুসিরি তুমি আল্লাহর হাবিবর শানো যে শেরগুলা লেখিতা এবং পড়িতায়, এই শেরগুলা যদি আমারে পড়িয়া শুনাইতায়। বুসিরিয়ে ফরমাইন দে, ও আল্লাহর বান্দা, আমি তো রাসূলুল্লাহর শানো বহুত নাচ শের লেখিছি এবং পড়িছি, তোমারে কোনটা পড়িয়া শুনাইতাম। ও সময় পাগল বেটায় কয়, তুমি যে কবিতার আরম্ভ করলাই, আমিন তুজাকিরি জিরানিম বিজি সালামি মদস্তাদামান দারামিম মুকলাতিম বিদামি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। ফরমাইল, আবু সিরি তুমি যে কবিতার আরম্ভ করলা, আমিন তুজাকিরি জিরানিম বিজি সালামি, এই কবিতার দ্বারা তুমি আরম্ভ করলা, এই কবিতাটা আমার পড়িয়া শোনাও। ইমাম বুসিরিয়া ফরমাইন দে, ও আল্লাহর বান্দা, আমি এই কবিতাটা লিখেছি এবং পড়েছি আমার আল্লাহ এবং আমি ব্যতীত আর কেউ জানে না, দেখছে না, শুনছেও না। তুমি এই কবিতাটা কই পাইলে আমারে যদি একটা বার শুনাইতাই, এই কবিতাটা খান থাকি সংগ্রহ করলা, খান থাকি শিখলাই, আমারে যদি শুনাইতাই। ওই সময় পাগল বেটায় কয়, বলে না আগে তুমি কবিতা পড়িয়া শোনাও, এর বাদে আমি কইমু। তাই না আর একটা কবিতা কইলা, হওয়ার পরে তাই ফরমাইন, তুমি কইতা কি পাইলা শুনলাই, আমার একটা বার শোনাও না। ওই সময় পাগল বেটায় কয়, রাত যে সময় ঘুম থেকে উঠিয়া আল্লাহর হাবিবর জানো এই শেরগুলা পড়িতে, ওই সময় আমি দেখতাম মদিনাত আল্লাহর হাবিবে রোজা শরীফ তাকিয়া খান বাতি বইয়া জ্বালা, আম গাছের ডালো আম ধরার পরে ডাল নিচ মুখে উন্দা হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহর হাবিবে রোজা শরীফ তাই তোমার দিকে মাথা হিলাইয়া তোমার এই নাচগুলা শুনতা। সুবহানাল্লাহ। বুঝা গেল পাগল বেটা দুনিয়ার পাগল, যদিও আমরা দেখি আর গাইড লইয়া ঘুরের, কিন্তু এই পাগলটা দুনিয়ার পাগল নাই, হে আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল। যে পাগলে দেখে রাইত সে কোন বাইদি সফর খতরা,
খে আরশের মধ্যে গিয়া পৌঁছিত্রা, খে মদিনার মধ্যে যাইত্রা, খে ফরসের মধ্যে যাইত্রা। পাগল বেটায় তার পাগলামির সুরতে সমস্ত দেখিলাম। পাগল নু ঔভতর পাগল রে, মালিক রে কুশ করার লাগিয়া, মালিক রে কুশ এবং রাজি করার লাগি দুনিয়া থর করিয়া বাইর হয়ে গেছে। সেমনে তার মালিক রে কুশ এবং রাজি করত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো বেশি বেশি করে দুরূদ পড়িও, ইস্তিগফার পড়িও, আল্লাহর দরবারও খুঁজিও। বলে আল্লাহ তোমার হাবিবর দিদার নসিব করিও, তোমার হাবিবর সুপারিশ নসিব করিও। বাইরে যে আল্লাহর বন্দায় আল্লাহর হাবিবর শানো বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতে একবার দুরূদ পড়িলে তার 10 গুনাহ আল্লাহ মিটাইয়া দে, 10টা দরজা আল্লাহ বুলন্দ করিয়া দে, আর তারে আল্লাহ তাআলা তার গুণ 10টা বাড়াইয়া দিলায়। 10 গুনাহ মিটাইয়া দেন, তার 10 দরজা বুলন্দ করিয়া দেন। আল্লাহ ও পরিমাণের ihsan উম্মতের উপরে ফরজ। ওতাল লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও। এই দুরূদ শরীফে দুনিয়া তো ফায়দা দিব, আখিরাতেও ফায়দা দিব। কোন ফায়দা? বলে দুনিয়ার মধ্যে যে সময় শেষ সময় তুমি মুসিবতর সময় আটটি যাইবাই, মুমিনের সবচেয়ে মুসিবতর ঘাট হইল মৌতর ঘাট। এই মৌতর ঘাটও মুমিনে বড় জবর চিন্তা করে, আমি আমার বড়া লইয়া গিয়া পার হইতাম পারিয়ার। আমার বুড়ানি মাছ বন্ধ অথবা মাছ দরিয়াত নিয়ে আমার বুড়াটা ডুবি যার। আমি জমিনের মধ্যে সারা জিন্দেগি আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহ এবং আল্লাহর রসুলরে ডাকিলাম। আমার এই ডাকগুলা নিয়ে আল্লাহর দরবার কবুলর। আমি আমার বুড়া লইয়া গিয়া আমি নি আজিতাম পারিয়ার। আমি যে বুর বানাইলাম এই বুরটা নি কিনারা লাগাইতাম পারিয়ার। না মৌতর সময় শয়তানে আমার বুড়া ডুবাইলার। মাছে টান দিল না খাখড়ায় টান দিল, বাইরে চিন্তা ফাটায় না। যদি খাখড়ায় ধরেতে বর্ষি সহকারে খাখড়ায় নে গিয়া, আর যদি মাছে টান দেতে মাছ লাগি যায়। ও বাইরে খাখড়া সহকারে আপনার বুড়া সহকারে সমস্ত লইয়া বর্ষি লইয়া নি শয়তান লইয়া যার কি আমার জাহান্নামের মধ্যে লইয়া নি শয়তানে যার গিয়া। বন্দাদের সময় মৌতর সময় আয় আল্লাহ ফরমাইন, আল্লাহর মায়ার বন্দা বান্দি যারা এরার মৌতর সময় আল্লাহ ফরমাইন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলরে ইয়াদ করি করি জমিন থেকে বিদায় নিছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলরে স্মরণ করছে, আল্লাহ তাআলা ফরমাইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ ফরমাই আমার যে গুলাম বন্দা বান্দি হলে জমিনে থাকতে সময় আমি মালিকরে ডাকিছি আল্লাহ হইয়া। আমরা কই কিতা আমরার মালিককে খোঁচাইন, আমরার মালিককে আমরারে খাওয়াইত রাখে, আমরারে বাঁচাইত রাখে আল্লাহ। আমরার সমস্ত মালিক। আমরা রুহ জগৎ যে সময় আল্লাহ আমরার ওয়াদা লইছিলাম, আমরার জিজ্ঞাসা করছিলাম আলাস্তু বিরাব্বিকুম, হও সময় আমরা কইছিলাম খেনে নাই, কালু বালা সারায় খুঁজলা খেনে নাই। ও আল্লাহ তোমারে আমরা রব মানি। আমরা মার ঘর থেকে জন্ম নিছি, মাই এবং বাবাই আমরা শিখাইছেন, মসজিদর মেসাবে আমরা শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল আমরা সাক্ষী দিয়েছি। আল্লাহ ফরমাইন আমার যে গোলাম বান্দা বান্দিয়ে আমারা সাক্ষী দে আমি ছাড়া আর কেউ নাই। আর এই সাক্ষীর উপরে এই কথার উপরে অটল থাকে সুম্মাস্তাকামু মরতে দম তক এই মাতর উপরে সাবিত কদম থাকে। আল্লাহ ফরমাইন তার এই সংকটের সময় আমার এই গুলামের সংকটের সময় আমি আমার গুলামের কিনারার মধ্যে আমার পক্ষ তাকে গুরু ফরিস্তার দলরে ফাটাইয়া দেই। হইর আমার ফরিস্তার দল যাও, আমার গুলাম শেষ কাটাইয়া দিছে। আমার গুলামে বড় চিন্তা করার তার পরানি ডুবি যার। আমার গুলামে বড় চিন্তা করার শয়তানি নি তারে বাগাইলাম। কারণ মৌতর সময় শয়তানে বিভিন্ন সুরত ধরে, কোনো সময় মায়ের সুরত ধরব, কোনো সময় বাবার সুরত ধরব, দরিয়া কিনারার মধ্যে আইব। আইয়া কইব রে জাদু আমি মারা যাওয়ার সময় নাসারার ধর্ম লইয়া মারা গেছিলাম, আল্লাহ আমারে বড় আরামের সহিত রাখছেন। কইবা আমি মারা যাওয়ার সময় আমি ইহুদির সুরত ধরলাম, দরিয়া মারা গেছিলাম, ইহুদির ধর্মরে গ্রহণ করিয়া মারা গেছিলাম। আমি বড় সুখে আছি, তুমি ইহুদির ধর্ম গ্রহণ করিলাও, তুমি নাসারার ধর্ম গ্রহণ করিলাও। মানুষের ইমান লুটিবার লাগি শয়তানে বড় জবর আপনার ফাই ফাতাইয়া বড় মেহনত করে। আল্লাহ ফরমাইন এই সংকটের সময় আমি আমার বান্দা বান্দি হলরে সাহায্য করি, ফরিস্তা হলরে দল ফাটাইয়া দিন। ও তার লাগে মৌতর সময় কন্যানি ডাইন ছাড়ো মাই তোর বেমারির ডাইন ছাড়ো, এনের উত্তর দক্ষিণ করো। খেনে ডাইন ছাড়িতা খেনে বাইরে ডাইন ছাড়ো নৌ কারণে। আল্লাহ ফরমাইন জান মায়ার বান্দা বান্দি হলর কিনারার মধ্যে তাই ফরিস্তা ফাটাইয়া দিন। আর এই ফরিস্তার দল মুমিনের কিনারার মধ্যে আইয়া ফরমাইন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও আল্লাহর গোলাম বান্দা অথবা বান্দি তুমি ডরাইও না, তুমি তোমার মালিকরে ডরাইও না, তুমি মালিকরে ডরাও। দুনিয়ার কোনো বস্তুরে ডরাইও না, শয়তান ডরানি লাগতো নাই। তুমি চিন্তাও করিও না, ওয়ালা তাহজানু চিন্তাও করিও না। তোমার ভিতরে তাই চিন্তা হরাও, তোমার ভিতরে তাই ডর হরাও, তোমার মালিকের লগে গিয়া তুমি মুলাকাত করতা। সুবহানাল্লাহ। মুমিনের লগে আল্লাহ খুশখবরি দেন। এরপরে মুমিনের যদি তসল্লি আয় না, মনের মধ্যে সান্ত্বনা আয় না, আল্লাহ ফাটাইয়া দেন ফরিস্তা আর কইন আমার গোলাম রে খইয়া দেও, খুশখবরি দেও। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার গোলাম রে খুশখবরি দেও, আমি তারারে যে ওয়াদা দিলাম জান্নাতর, এই জান্নাতর ওয়াদা আমি তারার লাগি জান্নাত তৈয়ার করিয়া রাখছি। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ ফরমাইন তান যে গুলাম বন্দা বান্দি হলে তানে ইমান আনবা, তানে মানি লইবা, নেক আমল করবা, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করবা, শরীয়তের হুকুম রে মানবা, আল্লাহর জাতরে ডরাইবা। এর আল্লাহ কি আল্লাহ ওলা একটা জান্নাত তৈয়ার করে রাখবা, যে জান্নাতের নিচে আপনার নহর জারি থাকবো, কলকলায় পানি যাইব। মানুষ বড় আরামের সহিত এই নিয়ামতওয়ালা জান্নাতের মধ্যে বাস করব। আল্লাহ মানুষ তান গোলাম বন্দা বান্দি হল এখন রে, ও আমার গোলাম বন্দা বান্দি হল, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার গোলাম রে সান্ত্বনা দেও, আমি যে ওয়াদা দিছিলাম বেহেশতর, আমার এই ওয়াদা জাগাত আছে, আমার ওয়াদা ব্যর্থ যাইতো নাই। আমার ডরাই ডরাই সারাদিন থেকে আমার গোলাম আইছে, আর এই সময় আমি আমার গোলাম রে ডর দেখাইতাম না।
আমার গুলাম রেখো আমার জন্য তার লাগি তৈয়ার করা। আর যদি তার দিলে মানে না তে বেহেশতর পর্দা খানটা একটা বার সরাইয়া দেও, আমার বন্দায় তার নয়ন দিয়া এই বেহেশ দেখিয়া তার মন জুড়াইলেই তখন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি বাইরে সম্পর্ক লাগাইতে পারো, আল্লাহর হাবিবের উপরে আল্লাহর হাবিবের লগে যদি মহব্বত রাখি লইতে পারো, রাসূলুল্লাহর লগে যদি দুরূদ বেশি বেশি করে পড়ি লইতে পারো, মহব্বত লাগাই লইতে পারো, তোমার সংকটের সময় আল্লাহর হাবিবে তোমারে খবর লইবা। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতু, যে নবীর আশা করা যায়, শাফাতের আশা করা যায় কোন সময়? লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুখতাইমি, যে কোন সংকটের বিপদের মুহূর্ত আল্লাহর হাবিবের উপরে আশা রাখা যায়। বাইরে সংকটের সময় মুহূর্তের সময় যদি মদিনার দিকে খেয়াল করো, আল্লাহর হাবিবের আর তোমার দরমিয়ানের পর্দা আল্লাহ উঠাইয়া দিবা। আল্লাহর হাবিবের চেহারা কদ্দস দেখবো, আশিকে রাসূলুল্লাহর চেহারা দেখিয়া কইবা সালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।